নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেবনু লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ হচ্ছে শুক্রবার, নীল পুজো। বেলা এখন 2টো বাজে। আমরা চলে এসেছি এই যে বালির ঘাটে। তো বালির ঘাটে স্নান করব। স্নান করে তারপরে শিবের মাথায় জল ঢালবো। তো আজ নীল পুজো, সেই উপলক্ষেই এই বালির ঘাটে আসা। আর এই দেখো, এটা হলো বালিঘাট। আর ওই পাড়টা হচ্ছে দক্ষিণেশ্বর। ওই যে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর। তো এই পার হলেই ও পারে গিয়ে দক্ষিণেশ্বর। তো আমরা এই যে এপারে এখন বালিঘাটে আমরা স্নানটা সেরে নেব। তো আমি প্রথমে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তারপর এই যে আমি স্নান করে চলে এসেছি। আর মেয়ের বাবাও স্নান করে চলে আসলো। তারপর দেখো আমরা এই যে এখন ধূপকাঠি লাগাচ্ছি। তো আমি এখন বাবার মাথায় জল ঢালতে যাব, তো সাথে মেয়ের বাবাও যাবে জল ঢালবে। তো সারাদিন উপবাস করে আছি, নির্জলা উপোস। আমিও সারাদিন উপোস, মেয়ের বাবাও সারাদিন উপোস। তো আমরা আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য বাবা শিবের মাথায় জল ঢালতে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজ হচ্ছে নীল পুজো। তো সবাই জানো, নীল পুজো হচ্ছে সবার সন্তানের মঙ্গল কামনার জন্যই করে থাকে সবাই। তো আমি এটা তো আগে জানতাম না, এই পুজোটার নিয়মও জানতাম না। এবার প্রথম আমি আমার পাশের রুমের কাছ থেকে এক কাকিমার কাছে শুনতে পেয়েছি যে নীল পুজো সন্তানের মঙ্গল কামনার জন্য করে। তো তাই আমিও প্রথমবার এই পুজো করছি। তো এই যে এই ব্রত এবার প্রথমবার রেখেছি। তো এই যে দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে অনেক অনেক মায়েরা এসেছে তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো মন্দিরে আমি শিবের মাথায় জল ঢালে চলে এসেছি। এখন এদিকে একটা মা কালীর মন্দির আছে, সেখানেও পুজো করলাম। তারপর এদিকে আরেকটা মন্দির ছিল যেটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছে, তো এটাতে জল ঢালতে পারিনি। তো আমার জল ঢালা হয়ে যাওয়ার পর এই দেখো ধূপকাঠি লাগাচ্ছি আর ঠাকুরকে এখন প্রণাম করছি। তারপর মেয়ের বাবা আমার সাথে সাথে ছিল, তো ও জল ঢালছিল। একবার আমি মেয়েকে কোলে নিই, একবার ও মেয়েকে কোলে নেয়, এভাবেই আমরা পুজোটা করছি। আর আমার ভিডিওটা আমার পাশের রুমে এক দিদিভাই করে দিয়েছে। তো আমি মেয়ের বাবা তো কোথাও গেলে ভিডিওটা করে দেয়, তো এক্ষেত্রে আমরা দুজনেই পুজো দিচ্ছি, তাই একজনও ভিডিও করতে পারবো না বলে তো পাশের এই দিদিটা ভিডিওটা করে দিয়েছে। আর এই দেখো এখন ভোলে বাবার মন্দিরটা না বন্ধ হয়ে গেছে। আমরা আরেকটা মন্দিরে পুজো দিয়েছি, মানে শিবের মাথায় জল ঢেলেছি। আর এই পাশের যে মন্দিরটা, মানে দুটো শিবের মন্দির আছে, একটা মন্দিরে পুজো দিয়েছি আর একটা মন্দিরে দিতে মানে পারিনি, ওটা গেট বন্ধ করে দিয়েছে। তো বাইরে থেকেই এই দেখো মোমবাতি লাগিয়ে দিচ্ছি, পুজো দিয়ে দিচ্ছি। আর আজকে আর কি পুজো বাবার মাথায় জল ঢেলে তারপর মোমবাতি লাগাতে হয়, এটাই নাকি নিয়ম। তো এই যে দেখতেই পাচ্ছ পুজো শেষ হয়ে গেছে। তো এখন আমরা এই যে বট গাছটার এখানে চলে এসেছি। বট গাছের এখানেও না মানে অনেকটা জায়গা আছে বসার মতন। তো এই দেখো এই একটা মন্দির, এটা হলো মায়ের মন্দির। তো তারপর দেখো চারিদিকটা কত মানে পুজোর লোকজন, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবাই আজকে স্নান করে পুজো দিচ্ছে মন্দিরে, প্রচুর ভিড়। তো আমরা 2টোর দিকে এসেছি, প্রায় স্নান টান সেরে পুজো দিতে দিতে 3:30 4টেই বেজে গেল। তো দেখতেই পাচ্ছ। তারপর এইখানে বাইরেও ঠাকুর আছে, তো এখানেও এই যে পুজো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এখন পুজো দেওয়া হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা দিব। তো ফার্স্ট আমি এই মন্দিরে আসলাম, বালিঘাটটা এর আগে আমরা কখনো দেখিনি, আর আমরাও চিনতাম না, কাকিমাদের সাথেই এসেছি। আর এই যেই ওর কাকিমারা ওই দেখো পাশে বসে আছে, ওই যে কমলা কালারের শাড়ি পরা, আর আমার মেয়েও ওখানে আছে। তো এই দেখো তারপর পুজো দেওয়া এখনও কমপ্লিট হয়নি, কারণ সবাই একে একে করে দিচ্ছে, প্রচুর ভিড় ছিল, আর সেই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা কারা কারা এই পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ের বাবা নেমে গেল, আর আমার এখনও হয়নি। তো এই যে ঠাকুরকে প্রণাম করে মেয়ের বাবা চলে এসেছে। এই যে দেখো আমার মেয়েও মানে উপোসেই বলতে পারো, কারণ ও তো ঘুমিয়েছিল। আমি না রান্না করেছিলাম যে মেয়েকে খাওয়াবো, কিন্তু তারপর দেখি টাইম অনেক হয়ে যাচ্ছে, মেয়েকে আর খাওয়ানোরও সময় হয়নি, চলে এসেছি মন্দিরে। তারপর দেখি গঙ্গার ঘাটেও প্রচুর ভিড়, আর এখানে অনেক তেমন মানে আমরা যখন এসেছি তখন গঙ্গার ঘাটে ভিড় ছিল, আর মন্দিরেও ছিল মোটামুটি। আর আমরা পুজো দিতে দিতে একটু ফাঁকা হয়ে গেছে, এখন দেখো এতটাও ভিড় নেই।
তো আমরা ফাঁকা ফাঁকায় পুজোগুলো দিয়ে দিলাম। পুজো এই যে শেষ, এখন বাড়ির দিকে রওনা দেব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তারপর দেখো এই যে মেয়ের বাবা এখন ঢালবে, তো তখন মহিলাদের অনেক ভিড় ছিল, সেই কারণে ও ওখানে আর ঢুকছিল না। তো ভালো করে তখন ঢালতে পারেনি। আর আমার হাতেও ফুল ছিল, মালা ছিল, যে যাও এটা দিয়ে আসো তুমি ঠাকুরকে। তো তারপর গিয়ে জল ঢেলে মালা দিয়ে চলে আসলো। এই যে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো কাকিমারা আগেই চলে গেছে, আর আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি। আর আমি দেখো ড্রামে করে একটা ড্রাম কিনে নিয়েছি ওখানে, আর এটাতে করে গঙ্গা জল নিয়েছি। তো বাড়িতে অনেক সময় দেখবে পুজোর কাজে গঙ্গা জল খুব দরকার লাগে। আর আমার আগে ছিল বোতলে, কিন্তু শেষ হয়ে গেছে। সেই কারণে এবারও প্ল্যান ছিল যে এবার গঙ্গার ঘাটে আসলে আমরা 1 ড্রাম জল নিয়ে যাব আবার। তো সব সময় তো এই জলটা লাগে সব কিছুতেই। তো সেই কারণে এই যে জল নিয়ে যাচ্ছি। আর হাতে এই যে ব্যাগ, এই ব্যাগে আছে অনেক জামা কাপড়। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা।